আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে মারুফ এগ্রো ফার্ম অ্যান্ড হেসারি আপনার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মারুফ এগ্রো থেকে হাফেজ মুস্তাকিম বিল্লাহ মারুফ আছি আপনাদের সঙ্গে। আজকে আলহামদুলিল্লাহ প্রায় 3000 পিস অরিজিনাল জাপানি কোয়েল পাখির বীজ ডিম সিলেট মৌলভীবাজার ডেলিভারি দিব। তো ডেলিভারি আমরা অরিজিনাল জাপানি কোয়েল পাখির বীজ ডিম কীভাবে ডেলিভারি দিয়ে থাকি, তো সেই প্রসেসিংটা নিয়েই থাকতেছে আজকের পুরো সম্পূর্ণ ভিডিওটি। তাই ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। শুরুতেই বলে নিচ্ছি, আপনি যদি আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, এবং আপনি যদি আমার ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। তো দেখতেই পাচ্ছেন বাজারের থেকে যেগুলো ডালিম আসে, বাইরে থেকে যেগুলো ডালিমে যে ক্যারেটগুলো, সেই ক্যারেটগুলো কিন্তু আমি ক্রয় করে নিয়ে আসছি আগে প্রথমে। তো এই ডালিমের ক্যারেটের ভিতরেই কিন্তু আমি সবগুলো ডিম স্তর বাই স্তর সাজিয়ে দেবো। তো প্রথমে ডালিমের ক্যারেটটা নিয়ে নিলাম আগে। ক্যারেটটা নিয়ে নেওয়ার পরে যেহেতু ক্যারেটটা চারো সাইড দিয়ে ফোটা ফোটা ফাঁকা আছে, এই জন্য হয়তো আমি যেই কাঠের গুঁড়া দিয়ে ডিমগুলো সাজাচ্ছি গুঁড়া গুঁড়া বের হয়ে যাবে। এই ক্ষেত্রে আমি চারো সাইড দিয়ে কিন্তু পেপার দিয়ে নিছি। পেপার দিয়ে নেওয়ার পর তারপরে মোটা করে কাঠের গুঁড়া দিয়ে নিছি প্রথমে নিচে, তারপরে স্তর বাই স্তর সুন্দর করে পার্ট টু পার্ট আমি অরিজিনাল জাপানি কোয়েল পাখির যেই বীজ ডিমগুলো আছে সেগুলো কিন্তু সাজিয়ে দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ এইগুলো সাজানোর পরে আবার এটা যখন সাজানো এক পার্ট যখন হয়ে যাবে তখন আবারও এর উপরে কাঠের গুঁড়া দিয়ে দেবো। কাঠের গুঁড়া দেওয়ার পরে আবারও একটা পেপার যাবে, পেপার দেওয়ার পরে আবারও কাঠের গুঁড়া যাবে। মানে যতটুকু সেফটি প্রয়োজন আমি কিন্তু আমার থেকে ততটুকু সেফটি করে দেওয়ার জন্য কিন্তু আমি চেষ্টা করে থাকতেছি, চেষ্টা করে যাচ্ছি। তো বাকিটা উপর আল্লাহ তাআলার ইচ্ছা। যেহেতু এই ডিমগুলো বক্সে যাবে আর ওইভাবেই আমি সাজাচ্ছি যাতে ঝাঁকি লাগলে পরেও যাতে ডিমগুলো নষ্ট না হয়। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু প্রথমে এক স্তর সাজানো হয়ে গেছে, পরে আবারও কিন্তু আমি তুষ দিয়ে নিচ্ছি, মানে কাঠের গুঁড়া দিয়ে নিচ্ছি। এরপরে আবারও পেপার দিব, পেপার দেওয়ার পরে এভাবেই আর কি সাজাবো। তো আমাদের 3টা ক্যারেট হয়েছে, 3টা ক্যারেটে প্রায় 3000 পিস ডিম আমি রেডি করে দিচ্ছি আলহামদুলিল্লাহ। আজকের এই অরিজিনাল জাপানি কোয়েল পাখির বীজ ডিম 3000 পিস বীজ ডিম, এই ডিমগুলো অর্ডার করছে কাতার প্রবাসী এক ভাই। উনি আমাকে কয়েকদিন আগে ফোন দিয়ে বলছে যে ভাই আমার 3000 পিস ডিম লাগবে, তো আপনি দিতে পারবেন কিনা। তা আমি বললো যে হ্যাঁ অবশ্যই, আমরা বীজ ডিমও সেল করি, কোনো সমস্যা নেই, ইনশাল্লাহ আমি দিতে পারবো। তো ভাই আমি কথা বলার পরেই ভাই কিন্তু আমাকে পুরোপুরি পেমেন্ট আগেই করে দিছে। তো ভাইয়ের কথা ছিল এমন যে ভাই যতটুকু পর্যন্ত আপনি থেকে করা যায় আপনি কিন্তু ততটুকু পর্যন্ত করে দিবেন, আপনার টাকা যা লাগে আমি সব কিছু দিব আর কি। তো আমি কিন্তু আমার থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করছি মানে সেফটি করে দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ ডিমগুলো খুবই সুস্থ সবলভাবে ভাইয়ের হাতে পৌঁছায় গেছে, মানে ভাইয়ের বাসায় পৌঁছায় গেছে আর কি। একটা ডিমও নষ্ট হয় না ইনশাআল্লাহ। তো দেখতেই পাচ্ছেন যে কত যত্নের সহকারে কিন্তু আমি কিন্তু ডিমগুলা স্তর বাই স্তর সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। এখন যদি বলেন যে ভাই উনি আপনার কাছ থেকে 3000 পিস ডিম চাইছে, আপনি কি 3000 পিসই দিয়েছেন নাকি 2-1টা বাড়তি দিয়েছেন? হ্যাঁ অবশ্যই ভাইজান, আমি এখানে 50 পিস মতো বাড়তি ডিম দেওয়া আছে। তো ফাইনালি আমাদের ডিম কিন্তু প্যাকেটিং করা শেষ হয়ে গেছে। প্রতিটা ঝুড়িতে আমরা কিন্তু 1000 করে ডিম দিছি। তো এখন গাড়ির জন্য অপেক্ষা করতেছি। আমাদের বাসটা ছিল সন্ধ্যা 7টার সময়, এটা সিলেটগামী উদ্দেশ্যে রওনা হবে আর কি। তো আমরা গাড়ির অপেক্ষায়। তো আমরা বাসা থেকে সন্ধ্যা 6টার দিকে রওনা হলাম। তো এদিকে সাইদুল ভাই চলে আসছে গাড়ি নিয়ে। তো সাইদুল ভাই বললাম যে ভাই আপনি একটা নেন, তারপরে আমি নিব না। তো সাইদুল ভাই বলতেছে না আমি একাই নিব, সবগুলো আমি একাই নেবো। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে, যদি পারেন তাহলে নেন, সমস্যা নেই ইনশাল্লাহ। তো সাইদুল ভাই 2টা ক্যারেট নিয়ে যাওয়ার পরে শেষের ক্যারেটটা কিন্তু আমি আর সাইদুল ভাইকে নিতে দিই নাই, শেষের ক্যারেটটা আমি নিজেই নিয়ে গেছিলাম। তো আমাদের অটো থেকে তোলা শেষ, ডিমগুলোতে এখন অটোতে তোলা শেষ হওয়ার পরে এখন আমরা যাব টার্মিনালের উদ্দেশ্যে রওনা হব। তো চলেন আপনাদের সাথে করে নিয়ে যাওয়া যাক, বাস স্ট্যান্ডে আবার দেখা হবে। তো ফাইনালি বাস স্ট্যান্ডে চলে আসছে অলরেডি আমরা। তো এখন শুধু গাড়িতে তুলে দেবো আর। তো গাড়িতে তুলে দেওয়ার আগে কয়েকটি কথা আপনাদেরকে বলে যাই, যারা অরিজিনাল জাপানি কোয়েল পাখি নিয়ে কাজ করতে যাচ্ছেন, যারা অরিজিনাল জাপানি কোয়েল পাখির বীজ ডিম জিরো বাচ্চা যে কোনো বয়সের পাখি লাগবে, তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, এবং আপনি চাইলে আমাদের খামারে এসে নিজে হাতে বাছাই করে ভিজিট করে নিয়ে যেতে পারেন, কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। আপনি 100% বিশ্বাস রেখে আমাদেরকে অর্ডার করতে পারেন ইনশাল্লাহ। আপনাকে এতটুকু নিশ্চয়তা দেব যে আমার কারণে আপনি কখনোই কি প্রতারণার শিকার হবেন না ইনশাল্লাহ। কথা কাজে 100% মিল পাবেন। আর যাদের বীজ ডিম লাগবে তারা স্ক্রিনে দেওয়া এই নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমরা কিন্তু বাংলাদেশের 64টি জেলায় বাস সার্ভিসের মাধ্যমে কিন্তু ডেলিভারি দিয়ে থাকি, পাখি এবং বীজ ডিম ডেলিভারি দিয়ে থাকি। তো যাদের বীজ ডিম লাগবে তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ।
আর আরেকটি কথা, এই স্ক্রিনে দেওয়া এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে লেনদেন করলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। অবশ্যই সরাসরি ফোন দিয়ে আগে কনফার্ম হবেন, তারপর লেনদেনের বিষয়ে আসবেন। তো ফাইনালি বাসটা চলেই আসলো। সিলেটগামী উদ্দেশ্যে যেই বাসটা যাবে সেই বাসে কিন্তু ডিম তুলে দেওয়ার জন্য আমি এখানে রেডি হয়ে আছি। তো বাসের বক্সে প্রতিটা ইয়েতে আমি ডিমটা সাজাই দিব। আসলে ভাইয়ের কথাটা এমনই ছিল যে, ভাই আপনি যতটুকু পরিমাণ করার দরকার করে দিবেন, বাকিটা আল্লাহ তাআলার ইচ্ছা। তাই আমার জায়গা থেকে যতটুকু পর্যন্ত করে দেওয়ার দরকার আমি কিন্তু করে দিছি। যেহেতু উনি একজন প্রবাসী ভাই, তো এরকম আরও অনেক প্রবাসীর আমানত কিন্তু রক্ষা করতে হয়। শুধু প্রবাসী নয়, দেশ বিদেশে সবারই আমানত রক্ষা করা লাগে। যারা আমার কাছে থেকে পাখি নেয়, আবার দ্বিতীয়বার আবার আসতে তারা বাধ্য হয়। কারণ আমি কথা কাজে মিল রেখে কাজ করি, যার কারণে আমার কাছে একটু অর্ডারটা বেশি আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া। তো যাদের লাগবে তারা সরাসরি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং চাইলে আমাদের খামারে এসে ভিজিট করে নিয়ে যেতে পারেন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।